এখানে খাবার খুবই ভালো আর কি। আমরা মাঝে মাঝে এখানে খেতে আসি। আমরা আশুলিয়া থেকে আসি। হ্যাঁ, আমি প্রায় খেয়ে থাকি এখানে। গতকাল খেয়ে গেছি, আবার আজকে আসলাম। আজকে পুরো টিম নিয়ে আসলাম। কালাভুনা 10-এ 10। একদম গরম গরম কালাভুনা চলে আসছে, ধোয়া উঠতেছে। একদম চেটে কুটে খাইতে মন চাচ্ছে। আমাদের রান্নার স্টাইলটাই হচ্ছে চট্টগ্রামের স্টাইল। আমরা সব চট্টগ্রামের স্টাইলেই রান্না করি। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা। সো 10টা হচ্ছে দুপুরে লাঞ্চের আইটেম। আরও অনেকগুলো আছে, সেগুলো পর্যায়ক্রমে আসবে। হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, খাবার খেয়ে সুস্থ আছেন। আমি এই মুহূর্তে দাঁড়ায় আছি উত্তরা 1 নম্বর রেল স্টেশন, যেটা মেট্রো রেল স্টেশন বলে। আর আমার পিছনে হচ্ছে কালো ভুনা পাওয়া যায়। তো তারা হচ্ছে মানে কালো ভুনায় বিখ্যাত। তারা বলতেছে চট্টগ্রামের বিখ্যাত কালো ভুনা পাওয়া যায়, যেটা মেজবানি কালো ভুনা, সেটা তাদের এখানে পাওয়া যায়। এটা খাবো, এটা আপনাদেরকে জানাবো কেমন লাগে। এছাড়া আর কি পাওয়া যায়, কতগুলো আইটেম আছে, সেটাও আপনাদেরকে জানাবো। চলেন ভিতরে যাওয়া যাক। এটা হচ্ছে আমাদের মেজবানি ডাল, যেটা গরুর হাড়, লাউ, চনার ডাল দিয়ে করা হয়। এমন এটা খেতে খুব টেস্টি হয়। আপনি দেখেন, এটার কালারটা খুব সুন্দর আসছে। আমাদের শেফ হচ্ছে চট্টগ্রামের, ওই জন্য আমরা পুরো স্টাইলটাই মেজবানি স্টাইলেই করতেছি। আমাদের চট্টগ্রাম স্টাইলে খাবার হয়, আমাদের রান্না হয়। আমাদের রান্নার স্টাইলটাই হচ্ছে চট্টগ্রামের স্টাইলে। আমরা সব চট্টগ্রাম স্টাইলেই রান্না করি। চলেন আপনাদেরকে লাল ভুনা দেখাই। লাল ভুনা দেখতে পাচ্ছেন আপনাদের, গরুর বস্তুগুলো খুবই সুন্দর এবং সাইজগুলোও দেখেন খুব সুন্দর। এটা আমরা আমাদের লোকাল এরিয়া থেকে ক্রয় করি। প্রতিদিনের মাংস আমাদের প্রতিদিন ক্রয় করা হয়। ভাই, এই যে আমাদের চট্টগ্রামের মেজবানির কালা ভুনা চলে আসছে, আপনি দেখতে পাচ্ছেন এটার কালার, এবং এটার থেকে খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে। উপরে বোরন দেওয়া আছে, কালারটা খুব দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর কালার। একদম গরম গরম কালা ভুনা চলে আসছে, ধোয়া উঠতেছে। এটা হচ্ছে আমাদের স্পেশাল ডাল খাসি, যেটা মুগ ডাল দিয়ে করা হয় এবং খেতে খুবই সুস্বাদু। আমাদের কাছে মাছের অনেকগুলো আইটেম আছে। এখানে হচ্ছে কাসকি গুঁড়া মাছ, আর হচ্ছে এখানে আছে রুই মাছ। আর এটা হচ্ছে আমাদের পোয়া মাছ, এটার সাইজটা অত বড়। এটা হচ্ছে আমাদের হাঁস ভুনা। সো এভরিওয়ান, খাবার দাবার অনেকগুলো সামনে চলে আসছে। একটু আইটেমগুলো বলি। এটা হচ্ছে রুই মাছ, কাসকি মাছ, তাদের যেটা চট্টগ্রাম মেজবানি কালো ভুনা সেটা আছে, হাঁসের মাংস আছে, তারপর হচ্ছে এখানে 3 প্রকার ভর্তা, আলু ভর্তা, বেগুন ভর্তা, আর হচ্ছে একটা সবজি আছে। এটা হচ্ছে খাসির হচ্ছে ডাল, হ্যাঁ, খাসির ডাল আছে একটা, পোয়া মাছ আছে, চিকেন আছে। এটা হচ্ছে গরুর লাল ভুনা, আর ওটা হচ্ছে গরুর মাথার মাংস দিয়ে কিছু একটা করছে, ডাল দিয়ে, লাউ দিয়ে। সো আইটেম কয়টা সেটা একটু বলি আপনাদেরকে। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা। সো 10টা হচ্ছে দুপুরের লাঞ্চের আইটেম। আরও অনেকগুলো আছে, সেগুলো পর্যায়ক্রমে আসবে। সেগুলো খেয়ে দেখবো কেমন লাগে, ট্রাই করবো আপনাদেরকে দেখানোর জন্য। তো রায়হান ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই। রায়হান ভাই, আপনি এখানে বড় একটা দায়িত্বে আছেন আমি জানি, এবং আপনার উপরে যারা আছে তারা আপনাকে খুব বিশ্বাস করে। কথা কি সত্য না মিথ্যা? অবশ্যই সত্য। রাগ করছেন? তাহলে খাওয়া দাওয়া শুরু করবো। আচ্ছা, আমাকে বলেন যে আপনারা বলতেছেন এই যে ঐতিহ্যবাহী যে চট্টগ্রামের মেজবানি কালো ভুনা, যেটা এটার প্রাইস কত? 320 টাকা। 320 টাকা। এখানে কয় পিস মাংস পাওয়া যাবে? 6 পিসের মতো পাবে, 5-6 পিস। 5-6 পিস পাবে? 6 পিস পাবে। 6 পিস পাবে। পুরোটাই তো মাংসই পাবে? জি, কোনো হাড় থাকবে না। কোনো হাড় থাকবে না। আচ্ছা, এরপরে কি আপনারা একটা ঠোড়া নাকি বলে এক্সট্রা, ওটা কিছু দেন? বলতে আমাদের ঝোল হবে। জনপ্রিয় কালো ভুনা দিয়ে শুরু করছি, এটা খুবই টেস্ট। হাঁসের মাংস, জি, এখানে কয় পিস হাঁসের মাংস থাকবে? এটা হচ্ছে 4 পিস থাকবে, 3 পিস র মাংস থাকবে, আর হচ্ছে 1 পিস ঘাড় থাকবে। এটা হচ্ছে হাঁসের মাংস না? 1 পিস ঘাড় টার কিংবা গলা টলা কিছু একটা থাকবে। এটার প্রাইস কত? এটা হচ্ছে 280 টাকা। 280 টাকা। আচ্ছা, তারপরে হচ্ছে যেখানে রুই মাছ দেখতে পাচ্ছি, রাইট? জি, এটার প্রাইস 180 টাকা। 180 টাকা? এত বড় রুই মাছ? জি, 180 টাকার মধ্যে রুই মাছ। ও মাই গড। আর একটা দেখতে পাচ্ছি আমার খুব জনপ্রিয়, এটা গুঁড়া মাছ। এটা গোড়া মাছ, কাসকি মাছ বলে না? জি, কাচকি মাছ। তো এটার প্রাইস কত? এটা 120 টাকা। এটা বেশি না? 120 টাকা। এটা থোড়া আছে, থোড়া দেওয়া যাবে। থোড়া দেওয়া যাবে। 120 টাকা। খুব সুন্দর টমেটো দিয়ে রান্না করছেন, টমেটো, ধনেপাতা, অনেক কিছু আছে, ভালো লাগছে। লাল বোনা, যেটা গরুর লাল বোনা, যেটা রেগুলার বিফ, যেটা রেগুলার বিফ, এটার প্রাইস কত? এটা নিয়ে আসেন না? 280 টাকা। এটা হচ্ছে গ্রেভি থাকবে। এটা কালা বোনাতে তো একদমই ড্রাই থাকে, এটাতে খানিকটা ঝোল থাকবে, আর এটাতে হচ্ছে থাকবে, হাড় থাকবে। আর আচ্ছা, এটা হচ্ছে 4 পিস থাকবে। আর 4 পিস। আপনি তো বেশি দিচ্ছেন। হাড়, একটা হাড় আছে। একটা হাড় থাকে জি না? জি। আচ্ছা, আপনি বলেন আপনার এখানে মানুষ কেন খাইতে আসবে? অথেন্টিক খাবার খেতে আসবে, যেটাতে স্বাদ থাকবে। আচ্ছা,
আপনাদের বাবুর্চি কোথাকার? আমাদের বাবুর্চি হচ্ছে চট্টগ্রাম চিটাগাঙ্গের উনি। রিয়েলি? জি, উনি খুবই সিনিয়র। ওনার বয়স প্রায় 65 বছর, 60 বছরের উপরে। মানে কালাবোনা ওনাদের হাত দিয়েই শুরু হয়েছে চট্টগ্রামে। বাবুর্চি এনে এটা রান্না হ্যাঁ হ্যাঁ করেছেন? হ্যাঁ, জি। এখানে দিয়েছেন হচ্ছে চিকেন চিকেন ঝাল 2 পিস। জি। এটার দাম কত? 200 টাকা 200 টাকা। সোনালী মুরগি। আরেকটা ভাই ওটা একটু আনেন না, ওটা কি? মেজবানি ডাল। মেজবানি ডাউল বলতে চিটাগাংয়ের মেজবানি? হ্যাঁ, চনার ডাল। চট্টগ্রামের মেজবানি? জি, জি, এটা চনার কি দিয়ে রান্না করছেন? এটা হচ্ছে গরুর হাড় থাকে, লাউ থাকে, চনার ডাল থাকে। তাই না? জি। এটা কি গরুর মাথার মাংস? না না না, হাড়। হাড্ডি আমরা গুড্ডি? যে কালাবোনা যেটা ওইটার হাড় থাকে আর কি। হাড্ডিগুটি না? জি। আচ্ছা, আর এটা কি? এটা হচ্ছে ডাল খাসি। ডাউল খাসি। জি, মুগ এটা ডাল কয় দিয়ে piece খাসি থাকবে? রান্না করে 2 পিস এটা। এটা তো খুব দেখতে খুব সুন্দর লাগে, এইটা খুব টেস্টি খাবার। তাই না? এটার দাম কত? 300 টাকা। 300 টাকা। মানে অ্যাভারেজ হচ্ছে আপনাদের সবগুলো আইটেমই 250, 200, 300-র ভিতরে। এরকম। আর এই যে পোয়া মাছ, সাগরের মাছ দেখতে পাচ্ছি, এটার দাম কত? পোয়া মাছটা তো সাইজের উপর ডিপেন্ড করে। এটা আছে 180 টাকা, আর একটু ছোট ওটা 150 টাকা, ওরকম বিক্রি করি। আর এই যে ভর্তা বাজি, যেটা এটা হচ্ছে এই এক যে একটা 3 40 টাকা, ভর্তা, এক একটা 40 টাকা। 40 টাকা করে। দর্শক, আপনারা সবগুলোর প্রাইস নিশ্চয়ই জানতে পারলেন কোনটার কত। আর আবু রায়হান ভাই খুবই ভালো মানুষ, আমাদের আপ্যায়ন করাচ্ছে, আমরা খাচ্ছি। পুরোটা খাইতে পারিনি, কোনটার কেমন স্বাদ সেটাও জানি না। তবে ভাই খাওয়া দাওয়া শুরু করি, লাঞ্চের টাইমে শুরু করেন, সমস্যা নেই। আপনারও আসলে কাস্টমারের চাপ ঠিক আছে আছে। এই মুহূর্তে। ডাল খাসি সেই, মানে খাসি তো সবারই ফেভারেট, আমারও ফেভারিট। তো এরকম ডাল খাসি যখন অথেন্টিক ডাল খাসি পাওয়া যায়, মনে হচ্ছে প্রতিটা হাড় চাবাই চুবাই একদম তস করে ভেবে লাগে। একদম চেটে ফুটে খাইতে মন চাচ্ছে। খাইলামও চেটে ফুটে। এই যে কালো বোনা, বারে বারে যে কথা তারা ফোকাস করতে চাচ্ছে কিংবা ফোকাস করতেছে, সেটা হলো যে চট্টগ্রামের অথেন্টিক কালো বোনা। কি রাইট ভাই? একদমই তাই। সো কালো বোনা সব জায়গায় পাওয়া যায়, গরুর কালো বোনা। হাত দিয়ে চাপ দিলে মাংস ভাগ হয়ে যাচ্ছে। মানে আমার সৌভাগ্য হচ্ছে এরকম অথেন্টিক কালো বোনা খাওয়ার। সো আপনাদেরকে এটা খাইতে হলে আসতে হবে উত্তরাতে। খুব ইজি লোকেশন, একদম সহজ লোকেশন। মেট্রো রেলের যে 1 নম্বর স্টেশনটা আছে ঠিক তার পাশে। যদি আপনি উত্তরা থেকে আসেন তাহলে ডান পাশে, আর যদি এই মিরপুর ডিওসেস থেকে ওদিক দিয়ে আসেন তাহলে হচ্ছে বাম পাশে। খুব ইজি লোকেশন, বড় করে সাইনবোর্ড লেখা আছে যে আমি একটা ভিডিও দেখে আইছি, খাইতে আমাকে ডিসকাউন্ট দিতে হবে। আশা করি মালিক পক্ষ যারা আছে তারা কোনো না কোনো ডিসকাউন্ট আপনাকে দিবেই। আপনি চাচ্ছেন 300 পেটে যে হাঁসের মাংস খাবেন, দরকার নেই ভাই, এই দেখেন হাঁসের মাংস। আপনার 300 পেট যে হাঁসের মাংস খাওয়ার কোনোই দরকার নেই। তো আপনার হাঁসের মাংস খাইতে হলে কোথায় আসতে হবে? চলে আসতে হবে কালো ভুনাতে। তাহলে আপনি অথেন্টিক হাঁসের মাংস খাইতে পারবেন। জি ভালো। আমরা এখানে লাল ভুনাটা খাচ্ছি, আর এই বাচ্চারা বিরিয়ানি নিচ্ছে। এখানে খাবার খুবই ভালো আর কি। আমরা মাঝে মাঝে এখানে খেতে আসি। আমরা আশুলিয়া থেকে আসি। আলহামদুলিল্লাহ, ভালো আছেন? হ্যাঁ, আমি প্রায় খেয়ে থাকি এখানে আসা হয়। গতকাল খেয়ে গেছি, আবার আজকে আসলাম। আজকে পুরো টিম নিয়ে আসলাম। কালকে ওদের নেহারিটা খেয়েছি আর কি, নেহারি আর রুটি। সন্ধ্যার পরে এসেছিলাম। কালাবোনা 10-এ 10। বিভিন্ন অকেশন হলে মানে কালাভুনারে আমরা সবসময় রাখি আমাদের। যেমন আজকে আমরা টিম সহ আসছি, আমরা প্রায়ই আসি যখনই সুযোগ পাই। 10-এ 9, 10-এ 10ই দেওয়া যায়, ঠিক আছে না? 10-এ 9 দিলাম। হ্যাঁ, রিজনেবল, অনেক রিজনেবল প্রাইস। যেমন ধরেন আমরা আজকে যেটা নিলাম এটা হলো কি আমরা কেজি দরে, ঠিক আছে না? তার মানে আমি ওজন অনুযায়ী আমি আমার পরিমাণ মতো যে আমার এটা আমি ব্যালেন্স অনুযায়ী নিতে পারতেছি। তো চলে আসেন খাইতে কালো বোনা। দেখা হবে নিশ্চয় অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকেন। খাবার দাবার অনেক কিছু সামনে আছে, শেষ করতে হবে। আল্লাহ হাফেজ।